কুষ্টিয়ার বিখ্যাত আলোচিত ভাইরাল সেই জাফর মামার চা পাউরুটি বাসাতেই বানিয়ে ফেললাম। হ্যালো ইভরান, আসসালামু আলাইকুম। আশা করি আমাকে যে যেখান থেকে দেখছেন সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। এই যে আমার খুবই পোড়া রুটি এবং চা খেতে ইচ্ছা করছিল জাফর মামার, তো আমি ভাবলাম যে আমি তো চাটা বেশ ভালো বানাই, আর রুটি পোড়ানো তো কোনো ব্যাপারই না, এটা যার যার একটা আর্ট। আর কিভাবে ওখানে বানাই সেটা তো আমি জানি, তো ভাবলাম ঠিক আছে তাহলে বাসাতেই বানিয়ে ফেলি। আর এটা হচ্ছে আমার ডাল ঘুটনি। এটা কি কাজে আসবে বলেন তো? এই যে আমি পাউরুটির ভিতরে দিয়ে দিয়েছি, যেটা আমি শিকের কাজ করছি, যেটা আমি পোড়াবো। তো আমি কেন স্লাইস করা পাউরুটি নিয়েছি তার কারণ হচ্ছে আমি গোটা পাউরুটিটা পাই নাই, এটাই পেয়েছি, এটাই আপাতত ভাবলাম এটাই পুড়িয়ে খেয়ে ফেলি। তো এটার সাথে আমি কিছুটা ড্যানিশ, চিনি, এক্সট্রা দু একটা জিনিস দিয়েছি, এটা আমার সিক্রেট, এটা বলা যাবে না। দেন এই যে আমি একটু হচ্ছে পুড়িয়ে নিচ্ছি। এবার পোড়াতে গিয়ে আমার হাত পুড়ে যাচ্ছিল, তার কারণ পাউরুটিটা শুধু ঘুরে ঘুরে যাচ্ছে, যেহেতু মানে এটা স্লাইস করা খুবই প্রবলেম হচ্ছিল। তো যাই হোক, এই যে শেষমেশ করে ফেলেছি। আর মালাই চা, ভরপুর মালাই দিয়েছি চায়ে। দেন আমি এই যে চাটা রেডি করে ফেলেছি। আর ভাবলাম যে যেহেতু পোড়া রুটি দিয়ে খাবো, লিকারটা হালকা একটু কম হলে ভালো হবে, তো আমি একটু লিকারটা একটু কম দিয়ে নিয়েছি। আর এই যে আমি চাটা রেডি করে দেন আমি এখন খাবো, কি যে মজা, মানে কি বলবো। আর যখন মানে কোনো কিছু কষ্ট করে তৈরি করে খাওয়া হয় সেটার মজাটা কিন্তু অন্যরকম। এই যে আমি পাউরুটিটা ভেঙে ভিতরে ডুবাইলাম, দেখেন কত মালাই ভিতরে, একদম ভরপুর মালাই। তো আমার খুবই ভালো লেগেছে। যারা যারা খেতে চান তারা তারা বাসায় আমার মতো এরকম বানিয়ে খেয়ে ফেলবেন। আর যাদের আশেপাশে এই ভাইরাল পোড়া পাউরুটি এবং এই চাটা পাবেন, ঢাকাতে এখন পাওয়া যাচ্ছে, তারা তারা সেখানেই খেয়ে নিতে পারেন। কুষ্টিয়ার মানুষ তো কুষ্টিয়াতেই খেয়ে নিতে পারেন। আর যারা যারা খেতে পারছেন না, যাদের যাদের অপশন নাই, তারা তারা এরকম করে করে খেয়ে ফেলবেন, তাতে করে আরও বেটার কিছু পাবেন আমার কাছে মনে হয়। চাটা ভালো করে বানিয়ে এরকম করে পুড়িয়ে খেয়ে ফেলবেন। তো যাই হোক, সবার দাওয়াত রইল আমার চা পাউরুটি খাওয়ার, এবং এই যে আমার কাছে তো বেশ মজা লেগেছে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, এবং অবশ্যই অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। বাই বাই।